Assalamu alaikum. This is Jasmine Islam with you. Welcome to English second paper class on behalf of Khulna Online School. Dear students, you know that I have taken two other classes on sentence connectors. Today I will conduct the last portion of sentence connectors. You know that what is sentence connectors? Sentence connectors are used to link the idea of one sentence to the next one and to give paragraph coherence. Sentence connectors. তাহলে under sentence connectors we have learned 8 rules. Sentence connectors are used to indicate addition, cause, result, time, place, order, similarity, contrast, emphasize, example, condition, conclusion. তাহলে এইখানে আমরা কি আছে যে I have added on more item today. তাহলে আমরা এখানে দেখা যায় কি in total আমরা কতগুলো পাচ্ছি দেখো 12 items. তাহলে we have already completed addition, cause, result, time, place, order, similarity, contrast. Today I will discuss about emphasis, example, condition and conclusion. এখন emphasize, to indicate emphasize, to give more importance on this sentence. যখন বেশি জোর দিতে চাবে emphasis জোর দেওয়ার জন্য our topic was কি trees. এই যে পিকচারটা দেওয়ার কারণ হলো যে আমরা টোটাল যে রুলটা পড়িয়েছি কার উপর নির্ভর করে ডিপেন্ডিং অন দ্য টপিক ট্রিজ. তাহলে গাছ এখন emphasis trees play an important role in our life. গাছ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে. দে গিভ আস শেল্টার, মেডিসিন, টিম্বার এটসেট্রা, অক্সিজেন. অনেক আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, অনেক কিছু আমাদেরকে দেয়. তাহলে যখন আমরা গাছ সম্পর্কে এরকম বলবো টু ইন্ডিকেট এমফাসাইজ, যখন জোর দেব, জোর দেওয়ার জন্য তখন আমরা কি করব এখন বলছে এই যে এমফাসাইজ যখন থাকবে, এমফাসাইজ বসানোর জন্য উই হ্যাভ টু রিমেম্বার সাম ওয়ার্ডস. সাপোজ কি দেখো indeed, actually, true, truly. তারপরে আছে indeed, actually, truly. That's why you will remember this. What? Indeed, actually, truly, that's why. তারপরে এই যে আমরা চারটা যদি মুখস্থ রাখি, যখন আমরা এমফাসিস বোঝাতে চাবো, যখন যে টপিকসে আলোচনা হচ্ছে তার যদি যে সেন্টেন্সটা আগে থাকবে সেই সেন্টেন্সটার কিছু লিঙ্ক যুক্ত করতে চাবো, তথ্য সামনে পরবর্তী সেন্টেন্সটাকে তার গুরুত্ব তুলে ধরতে চাবো, তখন আমরা কি বসাতে পারবো? ইনডিড, অ্যাকচুয়ালি, তারপরে ট্রুলি, দ্যাটস হোয়াই. ইউ হ্যাভ টু রিমেম্বার অল দিস. লুক, এখন যদি আমরা বলি যে কি ট্রিজ প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ, গাছ আমাদের জীবনে কি করে? গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে. আমরা কি করতে পারি না? ট্রিজ গিভ আস কি শেল্টার, টিম্বার, মেডিসিন এটসেট্রা, আরও অনেক কিছু আমাদেরকে শিখে দেয়. তখন আমরা গাছ সম্পর্কে কি করতে পারি? এখন জোর দিয়ে একটা কথা বলতে পারি. তাহলে কি হবে যে আমরা ইনডিড, অ্যাকচুয়ালি, ট্রুলি, দ্যাটস ওয়াই. তাহলে আমরা যদি যেখানে একটা যদি আমরা লিখি ফ্রম দিস উইল টেক অন আইটেম. অ্যাকচুয়ালি, look, actually we cannot deny the importance of trees in
আওয়ার লাইফ। তাহলে আমরা কি করতে পারি না, ট্রিজ গিভ আস অক্সিজেন, শেল্টার, তারপরে টিম্বার এটসেট্রা। হ্যাঁ, তাহলে গাছের উপর আমরা কি, উই আর ডিপেন্ডেন্ট অন ট্রিজ। হ্যাঁ, তাহলে অ্যাকচুয়ালি, তাহলে যদি আমরা বলতে চাই যে প্রকৃতপক্ষে জোর দেওয়ার ক্ষেত্রে টু ইন্ডিকেট এমফাসাইজ অর টু এমফাসাইজ, তাহলে আমরা কি করব, আমরা এখানে বসাতে পারবো ট্রুলি, অ্যাকচুয়ালি, ইনডিড। হ্যাঁ, দ্যাটস হোয়াই। তাহলে ফ্রম দিস উই উইল ইউজ ওয়ান আইটেম। তাহলে কি আছে, অ্যাকচুয়ালি উই ক্যান নট ডিনাই দি ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন আওয়ার লাইফ। আমরা গাছের যে তার যে গুরুত্ব আমাদের জীবনে, সেটাকে অস্বীকার করতে পারি না, কোনো রকম অস্বীকার করার কি সম্ভাবনা মানে নেই। কারণ কি, গাছের সাথে আমরা কি ওতপ্রোতভাবে জড়িত, আমরা অক্সিজেন গ্রহণ করি, তাই না, গাছ যেটা ত্যাগ করে সেটা আমরা গ্রহণ করি। তাহলে এখানে কি, অ্যাকচুয়ালি উই ক্যান নট ডিনাই দ্য ইম্পর্টেন্স অফ ট্রিজ ইন আওয়ার লাইফ। হ্যাঁ, লুক, দেখো যে যখন আমরা কি করব, জোর দিতে চাবো, তখন আমরা কি ট্রুলি, অ্যাকচুয়ালি, তারপরে ইনফ্যাক্ট, হ্যাঁ, ইনডিড, বাট দ্যাটস হোয়াই, এগুলো কি ব্যবহার করবো ফ্রম। হ্যাঁ, ইউ উইল রিমেম্বার অল দিস। নেক্সট আমাদের কি ছিল, এমফাসাইজ এক্সাম্পল। হ্যাঁ, এক্সাম্পল, টু ইন্ডিকেট এক্সাম্পল। হ্যাঁ, যখন উদাহরণ, এক্সাম্পল উদাহরণ, আমরা যখন কোনো কিছুকে আরও স্পষ্টভাবে ক্লিয়ারলি, হোয়েন উই ওয়ান্ট টু সে সামথিং ক্লিয়ারলি, দেন উই ইউজ এক্সাম্পলস। হ্যাঁ, দেন এক্সাম্পল যখন হবে, যখন উদাহরণ দিতে চাবো, তাহলে আমরা কি লিখতে পারি, ফর এক্সাম্পল অর সাচ অ্যাজ। ফর এক্সাম্পল অর সাচ অ্যাজ, ফর এক্সাম্পল অর কি, সাচ অ্যাজ। হ্যাঁ, তাহলে যখন আমরা কি করতে চাবো, উই ওয়ান্ট টু ইন্ডিকেট এক্সাম্পল। হ্যাঁ, ফর ইউজিং এক্সাম্পল, তাহলে আমরা কি করব, উইল ইউজ ফর এক্সাম্পল অর সাচ অ্যাজ। ইউ হ্যাভ টু রিমেম্বার অনলি টু দিস ওয়ার্ডস। তাহলে আমরা কি করব, ফর এক্সাম্পল আর সাচ অ্যাজ, এই দুটো আমরা কি করব, মনে রাখবো, ফর এক্সাম্পল, সাচ অ্যাজ। এখন যে ট্রিজ গিভ আস অক্সিজেন, শেল্টার, টিম্বার, মেডিসিন এটসেট্রা। হ্যাঁ, এখন এই আমাদের অনেক কিছু দেয়, তাই না, ট্রি গিভস আস মেনি থিংস, অনেক কিছু দেয়। তাহলে কি দেয়, ফর এক্সাম্পল, ট্রিজ গিভ আস অক্সিজেন, মেডিসিন, টিম্বার এটসেট্রা। হ্যাঁ, তাহলে অনেক কিছু দেয়। এটা যখন আমরা ক্লিয়ারলি বোঝাতে চাবো, তখন আমরা কি বলবো, অবশ্যই কিছু কি উদাহরণ নিয়ে আসবো। হ্যাঁ, তাহলে ট্রিজ প্লেস অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ। ইফ আই টেল যে ট্রিজ প্লে অ্যান ইম্পর্ট্যান্ট রোল ইন আওয়ার লাইফ, গাছ আমাদের জীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, কিভাবে, ফর এক্সাম্পল ট্রিজ গিভ আস অক্সিজেন, মেডিসিন, টিম্বার এটসেট্রা। হ্যাঁ, এখন দেখো, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ কি করে আমাদের, ট্রিজ give us oxygen, medicine, হ্যাঁ, টিম্বার, কাঠের গুঁড়ি এটসেট্রা। হ্যাঁ, ফর এক্সাম্পল ট্রিজ গিভ আস অক্সিজেন, মেডিসিন, টিম্বার এটসেট্রা। তাহলে উদাহরণ দিচ্ছি আমরা কি, যে হোয়েন উই ওয়ান্ট টু ক্লারিফাই সামথিং মোর, যদি আমরা আরও বিস্তারিত ক্লিয়ারলি বলতে চাই আগের সেন্টেন্সটাকে, তাহলে তার সাথে আমরা উদাহরণ জুড়ে দেবো। আমাদের সাপোজ আওয়ার ফার্স্ট সেন্টেন্স ওয়াজ ট্রিজ প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার লাইফ। ফর এক্সাম্পল কীভাবে বুঝবো, ফর এক্সাম্পল ট্রিজ গিভ আস অক্সিজেন, মেডিসিন, টিম্বার ইটিসি বা এটসেট্রা। হ্যাঁ, তাহলে যখন আমরা উদাহরণ দিতে চাবো, when we want to give example, then we will use for example or such as. what we will use কি ব্যবহার করব আমরা, for example or কি, such as। হ্যাঁ, নেক্সট
condition that means শর্ত condition if you come I will go হ্যাঁ you know that যে শর্ত যখন বোঝাবে এটা হলে কি এটা হবে তাহলে কি যদি আমরা কি করি if we cut down trees at random যদি আমরা প্রচুর পরিমাণে গাছ এলোপাথারি কেটে ফেলি our country will turn into desert তাহলে আমাদের দেশটা একসময় কি হবে মরুভূমিতে পরিণত হবে হ্যাঁ তাহলে আমরা যদি ফার্স্ট সেন্টেন্স ইন ফার্স্ট সেন্টেন্স উইল রাইট কি লিখবো যে যদি এরকম থাকে ট্রিজ হ্যাঁ প্লে পিপল আর কাটিং ট্রিজ অ্যাট র্যান্ডম লোকজন কি করতেছে গাছ কেটে ফেলছে ইফ উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম যদি আমরা এভাবে গাছ কেটে ফেলি আর কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট তাহলে লোকজন কি করছে পিপল আর কাটিং ট্রিজ এভরি ডে প্রত্যেক দিন গাছ তারা কি করছে কম বেশি কেটে ফেলছে অ্যাট র্যান্ডম এলোপাতারি তারা গাছ কেটে যাচ্ছে ইফ উই কাট ট্রিজ অ্যাট র্যান্ডম যদি আমরা এরকমভাবে গাছ কেটে ফেলি আওয়ার কান্ট্রি উইল টার্ন ইনটু ডেজার্ট তাহলে কি হয়ে যাবে যদি আমরা এরকম কাটি তাহলে কি হয়ে যাবে আমাদের দেশটা কি হবে মরুভূমিতে পরিণত হয়ে যাবে হ্যাঁ তাহলে এই যে যদি আমরা কেটে ফেলি তাহলে এর ফলে কি হবে আমাদের গাছটা আমাদের দেশটা কি মরুভূমিতে পরিণত হবে তাহলে আমরা কি করব এখানে যখন আমরা কন্ডিশন বোঝাবো হ্যাঁ তখন দেখো ইফ unless till until otherwise হ্যাঁ আর in case তাহলে কি করতে হবে you have to remember all this তাহলে কি আছে if unless till until otherwise and কি in case তাহলে আমরা কি লিখব if unless till until otherwise in case if we cut trees at random our country will turn into desert look তাহলে আমাদের এখানে কি দেখাচ্ছে অবস্থাটা কিরকম যদি আমরা গাছ কেটে ফেলি তাহলে আমাদের দেশটা কি হয়ে যাবে একসময় মরুভূমি হয়ে যাবে ইফ তাহলে ইফ উই ইন্ডিকেট কন্ডিশন তাহলে উই উইল ইউজ কি ইফ তারপরে কি আছে যে আদারওয়াইজ আনলেস till until in case হ্যাঁ তাহলে if we cut trees at random our country will turn into desert হ্যাঁ তাহলে to indicate condition হ্যাঁ we will use if unless till until তারপর otherwise or কি in case you will remember all this condition conclusion to finish any topic we have to write one sentence আমাদের যদি কোনো টপিক শেষ করতে চাই তাহলে আমাদের শেষে কি করতে হয় একটা সেন্টেন্স লিখতে হয় এমন ভাবে যে সেন্টেন্সটা কি করবে পুরো বিষয়বস্তুর কি সারসংক্ষেপ তুলে ধরবে তাহলে দিস সেন্টেন্স উইল শো কি শর্ট you show the main thing of the passage তাহলে this sentence will কি করবে show the main theme of the passage and যখন এই the main থিমটা আমাদের তুলে ধরবে সেন্টেন্সের লাস্ট কোন টপিকসের লাস্ট সেন্টেন্সটা তখন আমরা কি করব that will be the conclusion part একদম শেষের অংশ উপসংহার যেটা আমরা বলি কনক্লুশন তাহলে এখন বলতেছে কি যে এই যে কনক্লুশন যখন থাকবে তখন আমরা কি করব ইন শর্ট ইন ব্রিফ ইন ফাইন এইভাবে করে আমরা কি করব দাস এই শব্দগুলো আমরা ব্যবহার করব তাহলে কি লিখব ইন শর্ট ইন ব্রিফ ইন ফাইন দাস
in short, in brief, thus. ঠিক আছে, তাহলে আমরা যখন কি করব, টু ইন্ডিকেট কনক্লুশন উইল ইউজ কি ইন শর্ট, ইন ব্রিফ আর কি দাস। ইউ উইল রিমেম্বার অল দিস। হ্যাঁ দেখো, ইন শর্ট, ইন ব্রিফ, দাস, ইউ উইল রিমেম্বার দিস থ্রি ওয়ার্ডস। তাহলে ইন শর্ট, ইন ব্রিফ, দাস। এখন যখন আমরা কি করব, যখন এই ট্রি সম্পর্কে আমাদের কি করব, আমরা টোটাল আলোচনা শেষ করব। আমরা গাছের সম্পর্কে যখন বলে আসবো তখন কি শেষ পর্যন্ত অ্যাট লাস্ট উই হ্যাভ টু রাইট অন সেন্টেন্স ইন্ডিকেটিং কি কনক্লুশন। তাহলে একদম শেষ করার ক্ষেত্রে আমরা কি করব, এমন একটা সেন্টেন্স লিখব যে সেন্টেন্স দ্বারা পুরো টপিকসটার কি সমাপ্তি বোঝাবে। উইল কি শো দি এন্ড অফ দি সেন্টেন্স। হ্যাঁ, তখন আমরা কি লিখতে পারি, ইন শর্ট, ইন ব্রিফ, দাস, এগুলো। হ্যাঁ, তাহলে আমরা যদি বলি দাস, তাহলে এত কথা বলার পরে তাহলে কি করতে হবে, উই শুড কি প্লান্ট মোর ট্রিজ টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট, তাই না? তাহলে কি করতে হবে, আমাদের এই পরিবেশকে রক্ষা করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, গাছ লাগাতে হবে। তাহলে কি হবে, দাস, এভাবে উই শুড প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর টু প্রোটেক্ট আওয়ার এনভায়রনমেন্ট। আমাদের পরিবেশকে রক্ষা করার জন্য গাছকে আমাদের অনেক বেশি কি লাগাতে হবে। গাছ থেকে আমরা অনেক কিছু পাই। গাছ, ট্রিজ হেল্প আস ইন মেনি ওয়েজ। হ্যাঁ, তারপরে উইদাউট ট্রিজ উই ক্যান নট লিভ। তাহলে কি হবে, গাছ থেকে আমরা অক্সিজেন পাই। এখন তাহলে কি একদম শেষে অ্যাট দি লাস্ট পয়েন্ট উই উইল ইউজ কি কনক্লুশন, টু ইন্ডিকেট কনক্লুশন উই উইল ইউজ কি এখন দেখো দাস we have to plant trees more and more to protect our ক্লাইমেট যদি বলি অথবা এনভায়রনমেন্ট বলি। হ্যাঁ, দাস উই হ্যাভ টু, তাহলে আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর টু প্রোটেক্ট আওয়ার ক্লাইমেট, কি ক্লাইমেট আর এনভায়রনমেন্ট যদি বলি। হ্যাঁ, তাহলে আমাদের এই জলবায়ুকে রক্ষা করার জন্য আমাদের কি করতে হবে, উই হ্যাভ টু প্লান্ট ট্রিজ মোর অ্যান্ড মোর টু প্রোটেক্ট আওয়ার ক্লাইমেট। হ্যাঁ, দেখো আমাদের কি ছিল, we have already discussed about sentence connectors and we have learned the rules under this topic. হ্যাঁ, যে sentence connectors are used to link the idea from one sentence to the next and to give paragraph coherence. একটা সেন্টেন্সের সাথে আর একটা সেন্টেন্সের তার আইডিয়াটা সংযুক্ত করে দেয় এবং একটা পুরো প্যাসেজের কি করে, একটা সঙ্গতি প্রদান করে। হ্যাঁ, তাহলে আন্ডার সেন্টেন্স কানেক্টরস উই হ্যাভ লার্নড অ্যাবাউট কি অ্যাডিশন, কজ, রেজাল্ট, টাইম, প্লেস, অর্ডার, সিমিলারিটি, কন্ট্রাস্ট, এমফাসিস, এক্সাম্পল, কন্ডিশন, কনক্লুশন। হ্যাঁ, তাহলে কি করতে হবে, তোমাদের এই জিনিসগুলো কি মুখস্থ রাখতে হবে। হ্যাঁ, তাহলে দেখো টুডে I have finished all these rules of sentence connectors. Next, in my next class, I will conduct another new topic with you. If you have any problem regarding this topic, sentence connectors, please write in the comment box. This is all for today. Thank you for being with me. Thank you.